সরাসরি বাগুইআটি থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি তুলিকা। তুলিকা, একটু আগে সেই ছবি দেখাচ্ছিলে কিভাবে একটা বাড়ি আরেকটা বাড়ির ঘাড়ে হেলে পড়ছে, কিন্তু স্থানীয়রা কি বলছেন সেটাও আমরা শোনালাম। কিন্তু প্রশ্ন উঠছে, দায় কার, দায়িত্ব কার? শুধু যে বাড়ি কিনছে তার চোখে দেখা যাচ্ছে না এই বাড়ি হেলে পড়ছে, কাউন্সিলর থেকে শুরু করে স্থানীয় নেতৃত্ব কিংবা প্রশাসন কি করছে? তুলিকা, দেখো, তুমি যেটা বলছো যে দায় কার বা দায়িত্ব কার, কাউন্সিলর, প্রশাসনের নাকি যারা বাড়ি কিনছেন বাড়ি বানাচ্ছেন তাদের, এক্ষেত্রে বলা যেতে পারে দুজনেরই। তার কারণ আমি একটুখানি সেই জায়গাটা একটুখানি বলবো মোহিতকে দেখানোর কথা। এই যে গোটা যে এলাকাটা দেখছো, এই দুটো বাড়ি, তার পাশের বাড়ি, তার পাশের বাড়ি, যে গোটা এলাকাটা রয়েছে, পুরো এলাকাই কিন্তু আগে ডোবা ছিল এবং একাধারে একের পর এক বাড়ি এই মুহূর্তে এখানে নির্মাণ করা হয়েছে এবং এটা পুরোপুরি প্ল্যান ছাড়া, অর্থাৎ বিধাননগর পুরসভার অন্তর্গত যে 23 নম্বর ওয়ার্ড, সেই ওয়ার্ডে প্ল্যান ছাড়া বাড়ি। এবং আমি আরেকটা ছবি আমি রিপাবলিক বাংলা দর্শকদের জন্য দুটো বাড়ির যে হেলে পড়েছে সেই ছবি তো দেখাবোই, তার সঙ্গে তুমি এই পোর্শনটা দেখলে খানিকটা একটু স্পষ্ট হবে কিশলয়। ঠিক যে হেলে পড়া বাড়ি, তার পাশের যে জায়গাটা একেবারেই ডোবা, এই ডোবা দেখলেই বোঝা যাচ্ছে যে এর যে জমির, সেই জমির যে অংশটা ছিল সেটা আগে কি ছিল এবং এখন কি হয়েছে, সেক্ষেত্রে এখানে একদম পরিষ্কার। এবং এই বাড়ির মালিক, যে বাড়ি এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে ছবি, এই বাড়ির মালিক তিনিও জানিয়েছেন যে গত 10 বছর আগে এই বাড়িটি একতলা ছিল এবং 6 বছর পর তিনি তৎকালীন যিনি কাউন্সিলর ছিলেন আশা নন্দী, তাকে জানিয়ে তার অনুমতি নিয়েই কিন্তু এই বাড়ি বানানো হয়েছে, কিন্তু পুরোটাই প্ল্যান ছাড়া। এবং তারপর যে বাড়ি 2 থেকে 3 বছর আগে, অর্থাৎ 2022-23 সালে এই বাড়ি তৈরি হয়েছে এবং এই বাড়ি তৈরি হওয়ার পরেই ওপরের যে অংশ তুমি দেখতে পাচ্ছ, কার্যত জানলা খোলা দায়, অর্থাৎ জানলা খুললে একে অপরের ঘাড়ে এসে পড়ছে, জানলা খোলা যাচ্ছে না, এক হাতেরও গ্যাপ নেই। আর এখানেই প্রশ্ন উঠছে, তাহলে যদি এই স্থানীয় বাসিন্দা যার বাড়ি, তিনি যদি কাউন্সিলরকে জানিয়েই তিনি তোলেন, তাহলে কাউন্সিলর এ বিষয়ে অবগত ছিল। সুতরাং এই যে গোটা এলাকা, সেই গোটা এলাকাতেই কিন্তু পুকুর বুঝিয়ে, ডোবা বুঝিয়ে এখনো পর্যন্ত যে যারা স্থানীয় বাসিন্দারা তারা বলছেন যে এখানে বাড়ি নির্মাণ করা হয়েছে। সেক্ষেত্রে একদিকে যেরকম যারা বাড়ি বানাচ্ছেন তাদের দায়, এবং তারই সঙ্গে তৎকালীন যিনি কাউন্সিলর রয়েছেন তাকে জিজ্ঞাসা করা হয়েছে, তার অনুমতিতে করা হয়েছে, সেটাই বলা হচ্ছে। সুতরাং বিধাননগর পুরসভার যিনি এই মুহূর্তের কাউন্সিলর, তিনি কিন্তু কার্যত দায় এড়াচ্ছেন, তার কারণ তার আমলে এমন কোনো বাড়ি হয়নি বা ডোবা বোঝানো হয়নি বলেই তার দাবি। কিশোর, একেবারে একদিকে তুলিকা সেই ছবি তুলে ধরছিল, একটু আগে সৈকত সেই ছবি তুলে ধরছিল, একাধিক জায়গায় উঠে আসছে ডোবায় বাড়ি তৈরি হচ্ছে, ডোবার ওপর নরম মাটি কিংবা যেখানে রাবিশ ফেলা হয় সেই সব জায়গায় বাড়ি তোলা হচ্ছে। প্রশ্ন উঠছে, এই বাড়িগুলো কি, কার অনুমতিতে তোলা হচ্ছে, কি পদ্ধতিতে তোলা হচ্ছে? সেই ছবিগুলো একের পর এক দেখাচ্ছি, 7টা ছবি একই সঙ্গে সঙ্গে রিপাবলিক বাংলায় আপনারা দেখছেন। সেই ছবির ডেট দেওয়া রয়েছে, পরপর কিভাবে ঘটনা ঘটে। ট্যাংরা, গার্ডেন রিচ, বাঘাযতীন, কামারহাটি, বাগুইআটি, বিধাননগর, হাওড়া, প্রত্যেক জায়গায় একই জায়গাতে একই খবর উঠে আসছে, একইভাবে বাড়ি হেলে পড়ছে, ভেঙে পড়ছে, মানুষের জীবন বিপন্ন হচ্ছে এবং প্রত্যেক জায়গায় ডিস্টেন্স এক বাড়ি থেকে আরেক বাড়ি 1 হাতেরও কম, যেটা নিয়ম নয়। নিয়ম হচ্ছে 6 থেকে 8 ফুট ডিস্টেন্সে বাড়ি তৈরি করা, সেই নিয়ম মানা হচ্ছে না। কিন্তু কেউ দেখছেন না, প্রশাসন দায়িত্ব নিচ্ছে না, সব দায়িত্ব নাকি যারা কিনছেন তাদের। কি বলছেন এই বিষয়ে ফিরহাদ হাকিম, পুরমন্ত্রী, এবং শোভনদেব চ্যাটার্জি? শুনবো। টেস্ট হবে এবং তারপরে ওনারা কাগজপত্র নিয়ে আমার কাছে আসবেন। কি হয়েছে, হেলে পড়া বাড়ি, তাহলে এফআইআর তো হবে। স্ট্রাকচারাল স্টেবিলিটি দিয়ে দেয় যে স্ট্রাকচার ঠিক আছে, তাহলে সেটা বিপজ্জনক। কলকাতায় অনেকগুলো বাড়ি আছে একটু পার্সিয়াল একটু হেলে গেছে, সব বিপজ্জনক না, বছরের পর বছর রয়েছে। আমি দেখছিলাম এটা ইউরোপে না তুরস্কে একটা ঘটনা ঘটেছে, এরকম একটা বাড়ি ভেঙে পড়েছে, বিশাল 60 জনের মৃত্যু হয়েছে। এটা পৃথিবীর সব দেশেই হয়, আমাদের দেশে নতুন কিছু নয়। আমি সিমেন্ট বালি ভুল মেশাচ্ছি, বালি হেরে যাচ্ছে, বাড়ির তলায় সয়েল টেস্ট হলো না, এই যে জিনিসগুলো ঘটছে ম্যান টু ম্যান ভ্যারি করে আর কি। মানুষ একটা মানে অন্যায় লোভের পথে যেভাবে হাঁটছে একটা শ্রেণীর মানুষ, এটা একটা সামাজিক বিপদ বলে আমি মনে করি। কারণ অ্যাট দ্য কস্ট অফ দ্য লাইফ অফ দ্য পিপল এই ধরনের ঘটনা ঘটলে তার এগেন্সটে কড়া সিদ্ধান্ত নেওয়া দরকার এবং সেটা দৃষ্টান্ত হয়ে যখন দেখা দেবে
তখন নিশ্চিতভাবে আমার অগাধ বিশ্বাস আমার মুখ্যমন্ত্রীর ওপরে, তিনি নিশ্চিতভাবে এখন কড়া সিদ্ধান্ত নেবেন। এবং পাল্টাই গোটা বিষয় নিয়ে কি বলছে বিজেপি এবং কংগ্রেস, শুনবো। বড় পাঁচতলা পাকা বিল্ডিং পড়ে যাচ্ছে, আইসিডিএস তো ছোট ছোট ঘর, বড় বড় পাঁচতলা ছতলা সাততলা বাড়ি পড়ে যাচ্ছে, নয় হেলে যাচ্ছে, আর আইসিডিএস সেন্টার তো যাবেই। টাকা ছাড়া কোনো কথা নেই। মোদিজি 72 লক্ষ শৌচালয়ের টাকা দিয়েছেন, কোনো শৌচালয়ে কোনো মোটা লোক ঢুকতে পারে না, বেরোতে পারে না। যে কাউন্সিলর যারা আছেন তারা, তাদের চেলাচামুন্ডা যারা আছে, তারা ঘুরে বেড়ান প্রত্যেকটি জায়গায়, যে কোন জায়গায় রিপেয়ার হচ্ছে, বাড়ি হচ্ছে কিনা, কোথায় ইট পড়েছে, কোথায় সিমেন্ট বালি পড়েছে, তার আবার একটা সিন্ডিকেট আছে, সেখানেই তারা পৌঁছে যান এবং সেখানে যে কাটমানি রফা যা বলুন তা হয়ে যায়। তো পরিণামে পৌরসভার কাজটা কি? পরিষেবা দেওয়া। এখন যদি পৌর প্রতিনিধি বলেন আমি ওই প্রমোটারকে চিনি না, আমি জানি না, কর্পোরেশন যদি দায়িত্ব এড়াতে চায়, এটা কি বাংলার পক্ষে খুব ভালো দিক? পুরো বিষয়টাই টাকার উপরে সরকার চলছে, সেইভাবেই এই সরকার পরিচালিত হচ্ছে। একের পর এক বাড়ি হেলে পড়া, ভেঙে পড়া, ধসে পড়া, বাড়ির মালিকদের খালি করতে বলা, এই কি তবে সরকারের এই মুহূর্তের পারফরমেন্স? প্রশ্ন উঠছে এই মুহূর্তে। ব্রেকিং, গতকাল দিক থেকেই নজর রাখছি যে খবরের দিকে, ট্যাংরার ক্রিস্টোফার রোডে হেলে পড়েছে বহুতল, যে কোনো সময় বাড়ি ভেঙে পড়ার আশঙ্কায় ঘুম উড়েছে আবাসিকদের। বৃহস্পতিবার তদারকি করতে ঘটনাস্থলে যান কলকাতার পুরসভার ইঞ্জিনিয়াররা, কিন্তু একের পর এলাকায়, একের পর এক জায়গায় একটা বাড়ির ঘাড়ে আরেকটা বাড়ি যেভাবে হেলে পড়ছে, প্রশ্ন উঠছে কি করছে পুরসভা, কি করছে স্থানীয় কাউন্সিলর, কি করছেন পুরমন্ত্রী, কি করছেন মেয়র, কি করছে সমগ্র ডিপার্টমেন্ট এবং সরকার? সমস্ত দায় কি শুধু সাধারণ মানুষের? প্রশ্ন থাকছে। ট্যাংরায় ক্রিস্টোফার রোডে হেলে পড়েছে বহুতল, যে কোনো সময় বাড়ি ভেঙে পড়ার আশঙ্কায় ঘুম উড়েছে আবাসিকদের। এই মুহূর্তে আবাসিকরা কি অবস্থায় আছেন সেটাও দেখব। গ্রাউন্ড থেকে থাকবো এবং গ্রাউন্ড থেকে সরাসরি দেখব যে এই মুহূর্তে কি পরিস্থিতি, এবং সেখানে সরাসরি আমাদের প্রতিনিধি রয়েছেন সৈকত। সৈকতের কাছে যাব। সৈকত, এই মুহূর্তে ট্যাংরায় কি পরিস্থিতি? যারা সেখানের বাসিন্দা তাদের কোথায় রাখা হয়েছে? ইঞ্জিনিয়াররা কদিন আগে দেখে গিয়েছেন, কি পরিস্থিতি? আজকে কি কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে? বাড়ি ভেঙে ফেলা হবে? কি আপডেট রয়েছে বলো। দেখো, ইঞ্জিনিয়াররা গত পরশুদিন এসেছিলেন এবং এই যে বাড়ি তোমাকে আরও একবার দেখাবো, একেবারে চোখে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে এই যে সবুজ রঙের বাড়িটি, সেই বাড়িটি হেলে গেছে পাশের বাড়িটির ওপর। এবং এই সবুজ রঙের বাড়িটিতেই ইঞ্জিনিয়াররা এসে ইন্সপেকশন করে গেছেন এবং একটি নোটিশ ধরিয়ে দিয়ে গেছেন। সেই নোটিশ অনুযায়ী এই বাড়িটি 3 দিনের মধ্যে খালি করতে হবে। এবং তোমাকে দেখানোর চেষ্টা করব এই ইঞ্জিনিয়াররা এসে যে তাদের যে নিয়ম মাফিক তাদের যে কাজ সেটা করে গেছেন। অর্থাৎ এই যে দড়ি থেকে ইট ঝুলিয়ে দিয়ে গেছেন এই বাড়িটির ওপর থেকে, তার কারণ এই যে ইটগুলি যে জায়গায় রয়েছে যদি আরও হেলে যায় সেটা আরও অনেকটা নিচে নেমে যাবে। অর্থাৎ একটা মেজারমেন্ট করে দিয়ে গেছেন তারা, যাতে তাদের বুঝতে সুবিধে হয়। তোমাকে আরও একবার এই বাড়িতে যে নোটিশটা দিয়ে দেওয়া হয়েছে সেই নোটিশটা আরও একবার দেখাবো। এখানে বলে দেওয়া হয়েছে এটা ডেঞ্জারাস ইনসিকিওর বিল্ডিং প্রেমিসেস নাম্বার, এই যে কেএমসি অ্যাক্ট রয়েছে সেই কেএমসি অ্যাক্টের আন্ডারে এই নোটিশটি দেওয়া হয়েছে এবং লেখা রয়েছে কেএমসি টু ডেমলিশ দ্য বিল্ডিং ফর এনশিওরিং সেফটি। অর্থাৎ এই বিল্ডিংটা ডেমলিশ করে দেওয়া হবে, কিন্তু পুরো বিল্ডিংটাই ডেমলিশ হবে কিনা বা কতটা ফ্লোর ডেমলিশ হবে সেটা এখনো পর্যন্ত সিদ্ধান্ত নেবেন। তবে আজকের দিনটা এই বাড়ির যারা বাসিন্দা তারাকে এই বাড়িটা আরও একবার দেখাবো। বাড়ির যারা বাসিন্দা ছিলেন তারা বলতে গেলে অনেকেই তারা কিন্তু এই বাড়িতে আর নেই, তারা নিজের জায়গায় শিফট হয়ে যাচ্ছেন।
এবং সেই বাড়িটি ইতিমধ্যেই ভ্যাকেট করে দেওয়া হয়েছে বা বলা ভালো বাড়ির বাসিন্দারা নিজেরাই তারা চলে যাচ্ছেন। স্থানীয় বাসিন্দারা রয়েছেন, স্থানীয় বাসিন্দারা ইতিউতি এই যে সিস্টেম তারা দেখতে আসছেন। একটু কথা বলে নেব। দাদা, দিদা এখানে থাকেন, এখানেই থাকেন, তাই না? আচ্ছা, এখানে এইরকম ঘটনা ঘটেছে? না না, এই প্রথমবারই শুনলাম। হ্যাঁ, এই বাড়িটা আগে, এই জায়গাটা আগে কি ছিল? এই জায়গাটা আগে ঘেস মাঠ ছিল, আমরা যা শুনেছি ছোটবেলা থেকে। হ্যাঁ, তো এটা আগে ঘেস মাঠ ছিল। আর এইটা তারপরে আর আমরা কিছু জানি। ঘেসমাট মানে নরম মাটি? ঘেস মাঠ মানে কি বলবো, ছাই ফাই সব থাকতো এইখানে, ঘেস যাকে বলে আর কি। মানে রাবিশ দিয়ে উঁচু করা একটা জায়গা, মানে নরম জায়গা। নরম জায়গা, সেই নরম জায়গার ওপরেই ফ্ল্যাট উঠে গেছে। হ্যাঁ সেইটাই। নরম ফেলে যাওয়ার জায়গার জন্য উপরে এটাই ফ্ল্যাট, কি স্থানীয় বাসিন্দারা আরো একটা এমনটাই কারণ? বলছেন। সৈকত, একটু সেইটা। সঙ্গে থাকো, তুমি স্থানীয় মানুষের সঙ্গে কথা বলছিলে, তারাও স্পষ্ট জানাচ্ছে নরম মাটি, মাঠ, সেই সব জায়গাগুলো দখল করে একের পর এক বহুতল হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি সেই বহুতলগুলো হেলে পড়ছে, মানুষের জীবন বিপন্ন হচ্ছে। এবার নজর রাখবো বাগুইআটির দিকে। বাগুইআটিতেও পরপর দুটো ঘটনা এবং বাড়ি হেলে পড়ছে কিভাবে, সেই ছবি আমরা গতকাল থেকে দেখাচ্ছি। স্থানীয়রা কি বলছেন শুনবো, তারপর যাব একদম গ্রাউন্ড রিপোর্টে। স্থানীয়রা কি বলছেন? আমার তো হেলে বাড়িতে এই পাশে বাড়ি হেলেছে। হ্যাঁ, তো সেটাও তো ডোবাই ছিল। হ্যাঁ, সবই ডোবা সেটা ডোবা ছিল। এই যে আপনি একতলা, আপনার কি একতলা, প্রথমে একতলা বাড়ি ছিল আপনার? আমার একতলা ছিল আগে, প্ল্যান ছাড়াই। মানে কোনো প্ল্যান ছাড়াই বাড়ি? এটা কি আগে পুরোটাই ডোবা ছিল? পুরোটাই ডোবা। কাউন্সিলরকে কতদিন আগে জানিয়েছিলেন? কোন কাউন্সিলরকে জানিয়েছিলেন? তখন তো আমাদের আবার যেমন আশাবন্দি আবার ছিল। আচ্ছা, আর এখন তো জমকু মন্ডল এসছে, তখন আশানন্দী ছিল। আশানন্দীকে জানিয়েছিলেন? হ্যাঁ, না জানলে তো বাড়ি ঘর করবো কি করে। আচ্ছা, তিনি কি বলেছিলেন? এবার সে তো ডাইরেক্ট তো বলে না, এখন তো যে ছেলে, যাদের ছেলেবেলা আছে তারা তো সাথে থাকে, যে পৌরসভা যেটা চাবে সেটাই হবে। এখন যদি পুরসভা বলে ভেঙে দিতে, এখন কি করবেন সেটা দেখা যাক। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।